সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা হলো ফরজ। এবার বলেন, আপনারাই বলেন, দ্বীনের ইলম বলতে কি? বুখারী শরীফ পড়তে হবে, কোরআনের হাফেজ হইতে হবে, মুসলিম শরীফ তিরমিজি শরীফ পড়তে হবে, মাদ্রাসায় পড়া পড়া মুফতি সাহেব হতে হবে? আর যেই ফরজিয়াতের কথা বলছি, এটা শুধু ছাত্রদের জন্যই নাকি বৃদ্ধ বাবাজি যারা আছেন তাদের জন্য? কথা বলেন। যদি সবার জন্য হয়, আপনারা বলেন কতটুকু চেষ্টা করছেন? এবার বলবেন যে হুজুর পারি না, চেষ্টা করছি, অনেক করছি, সূরাগুলো শুদ্ধ করার জন্য চেষ্টা করছি, নামাজটা শুদ্ধ করার জন্য মাঝে মাঝে চেষ্টা করি, মনে মনে চেষ্টা করি, কিন্তু পারি না। আরে ভাই, দুনিয়ার যে কাজ আছে, কৃষি থেকে শুরু করে, ফ্যাক্টরির যে কাজ আছে, মেশিন চালানো থেকে শুরু করে, চাকরির যে কাজ আছে, অফিস আদালত থেকে শুরু করে, এই সমস্ত কাজ যদি আপনি পারেন, ওই সমস্ত কাজের চেয়ে এটা 1000 গুণে সহজ। কথা বলেন ঠিক? সেটা আপনি শিখেছেন কেন? দুনিয়ার তাকিতে, দুনিয়াতে চলতে হলে আপনার পেট চালাইতে হবে, আপনার স্ত্রীর পেট চালাইতে হবে, আপনার মেয়ের পেট চালাইতে হবে, আপনার ছেলের পেট চালাইতে হবে। এই পেটের দান্দায় এত কঠিন কঠিন জিনিস আপনি শিখেছেন, আর এটা বাকি, এটা আখিরাতের জিনিস, এটা আখিরাতের জিনিস বিদায় আপনি হালকা পাতলা চেষ্টা করেই বাদ দিয়ে দিয়েছেন, আর বলছেন পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এবার আপনারাই বলেন, এই ইলম শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? এই ইলম শিক্ষা করা ছাড়া আপনি দুনিয়াতে চলতে পারবেন না। যেমন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ বৈশা বৈশা খাইতে পারে না। পারে নাকি? যদিও পারে, তাদেরকে আমাদের বাসায় অনেক কিছু বলি, যেটা আমি এখন বলতে পারছি না, মেম্বার দেখে, মসজিদের মেম্বার, এখানে বলাটা উচিত হবে না। এছাড়া আমরা পারি নাকি? কথা বলেন, পারি না। প্রিয় ভাই, ওইগুলো যেহেতু শিখেছি, এইগুলোও পারবো। আজকে থেকে আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা যারা মুরব্বী বাবারা, চাচারা, ভাইরা পারি নাই, আমরা যেমনে পারি নাই, আমাদের সন্তানগুলো তেমনে না পাইরা 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 বড় হয়ে যাবে। কি বলেন? আবার ঠিকও বলতেছে। আমরা যেমনে পারি নাই, আমাদের সন্তানগুলো না পাইরা ওযুর ফরজ না যাই না, গোসলের ফরজ না যাই না, ঈমানে মুজমাল মুফাসসালের ইলম অর্জন না কইরা, কুরআন সহিহ শুদ্ধ না কইরা তারাও বড় হয়ে যায়। যখন বড় হবে, তখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এক কথাই বলবে, আমার বাবা আমাকে শিক্ষা দেয়। কি বলেন আপনারা? আমার একটা কথা মনে পড়ে গেছে, দেখেন বাবাদের শিক্ষা কি। আমাদের সমাজের ছেলেমেয়েরা চুল কাটে না, কিছু ছেলেরা চুল কাটে, এদিক দিয়ে একটু, এদিক দিয়ে একটু, এদিক দিয়ে সামনে দিয়ে কাটে না, আছে না নাই? আমার মনে পড়ে, আমি ছোটবেলায় মাদ্রাসা থেকে আইসা, আলিয়া মাদ্রাসা, আমাদের একটা মাদ্রাসা আছে দুরদুরিয়া, ওখানে ক্লাস 3 না 4 এ ভর্তি হয়েছিলাম। ওখানে 2-3 মাস পড়ছিলাম, মানে যে কোনো কারণে। তখন আমিও শখ করে অন্যান্য পোলাপানের দিকে দেখা এদিক দিয়ে একটু চুল কাটছিলাম, এদিক দিয়ে কাটছিলাম, এদিক দিয়ে কাটি নাই। এই জন্য 3 দিন আমি ঘরের খাবার খাইতে পারি নাই, 3 দিন বাড়িতে আসতে পারি নাই। আমাদের বাড়িতে একজন আমার দাদা ছিল, মুরব্বী, আমাদের পুরাতন বাড়িতে, তারে নিয়ে আইসা তারপর আমি বাড়িতে ঢুকছি। আরে ভাই, দুনিয়াটা কি এত সহজ? আর আজকে আমি সেই বাবা নিয়ে গর্ব করি। সেই দিন যদি আমার বাবা এত কঠোরতা না হইতো, তাহলে হয়তো আজকে আমি এই মেম্বারে বসতে পারি না। কথা ঠিক কিনা বলেন? এখন আপনি বুকে হাত দেন, যে হাত দিয়া চিন্তা করেন, আমি তো একজন বাবা, আমি তো একজন বড় ভাই, আমি তো একজন চাচা, আমি তো একজন দাদা, আমার নাতি, আমার ছেলে, আমার ভাই কিভাবে বড় হচ্ছে? তারা কি এই সমস্ত ইলম, এই সমস্ত জ্ঞান অর্জন কইরা কইরা বড় হচ্ছে, নাকি বড় হওয়ার পর এই সমস্ত বাচ্চারা, আগামী দিনের ভবিষ্যৎরা আমাদেরকে গালিগালাজ করবে? বলেন, করবে কি করবে না? কথা বলেন। আপনাদের মুরব্বীরা যারা আছেন, আপনারা মনে মনে বলেন, আপনারা আপনাদের
আপনাদের বাবাদেরকে অনেকেই গালিগালাজ করেন, আমি জানি অনেকেই করেন যে আমার বাবা আমাকে এটা দেয় নাই, আমার বাবা দিক দিয়ে ঠকাইছে, আমার বাবা পড়াশোনা করায় নাই, আমার বাবা নামাজ শিক্ষা দেয় নাই, আমার বাবা কোরআন শিক্ষা দেয় নাই। গালিগালাজ করে কি করে না? কথা বলেন না কেন? এদিক দিয়ে কথা বলেন না কেন? করেন না? যদি আপনারা করেন, মনে করেন আপনার ছেলেগুলোও করবো। এই জন্য বাংলাদেশের মধ্যে একজন আলেম বুজুর্গ শাইখুল কুরআন ছিলেন, যিনি মৃত্যুবরণ করেছেন, হযরতুল আল্লামা কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বাংলাদেশের একটা নিজাম চালু করেছেন, যেই ছেলেটাই ছোট থেকে বড় হবে, সে চাই স্কুলে পড়ুক, চাই মাদ্রাসায় পড়ুক, সে চাই ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রাথমিক অবস্থায় যেন সেই বাচ্চাগুলা কমপক্ষে 3টা বছর নুরানি শিক্ষা অর্জন কইরা তারপর সে স্কুলে পড়ে, তারপর সে জজ ব্যারিস্টার হয়, তারপর সে চেয়ারম্যান মেম্বার হয়, তারপর সে ডাক্তার ব্যারিস্টার হয়। এই নুরানি শিক্ষা অর্জন করা ছাড়া পৃথিবীর কোন ছেলে মেয়ে, বাংলাদেশের কোন ছেলে মেয়ে যেন তারা ভিন্ন কোন লাইনে জাগতিক শিক্ষা অর্জন করতে না যায়। তার দ্বারা কি হবে? এই 3 বছর নুরানি পড়ার কারণে তার দৈনন্দিনের যে ইলম, খাবারের ইলম বলেন, নামাজের ইলম বলেন, ওযুর ইলম বলেন, গোসলের ইলম বলেন, এই সমস্ত ইলমটা যখন তার অর্জন হয়ে যাবে, এই ছেলেটা যখন আস্তে আস্তে স্কুলে পড়া বড় হবে, তখন তার সব কিছু জানা থাকবে কি থাকবে না? কথা বলেন। সে তখন নামাজ পারবে কি পারবে না? সে তখন নম্রভদ্র হবে কি হবে না? এই জন্য আমি তো গ্যারান্টি দিয়ে একটা কথা বলি, যেই ছেলেটা 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ার পর সে যেই লাইনেই পড়ুক, স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক, সেই ছেলেটা কোনোদিনও নাস্তিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ছেলেটা কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, সেই ছেলেটা কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না। সেই ছেলেটা বড় হয়ে অফিসার হবে, ঠিক বড়দেরকে দেখলে সেই কথা ভাববে না আমি অফিসার, একজন গরিব মানুষকে দেখলেও তখন সে সালাম করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এবার বলেন আমাদের ছেলে মেয়েদেরকে কি আমরা এই শিক্ষা অর্জন করাতে চাই কি চাই না? কথা আসতে বলেন। যারা বলতেছেন না তারা কি চান না? প্রিয় ভাই, যদি না চান, মনে করবেন আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বলেন কি করছেন? আপনি আপনার সন্তানদের কি করছেন? আমি কিন্তু একবারও বলি না আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ায় হাফেজ বানান। আমি কিন্তু একবারও বলি না আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ায় আলেম বানান। বলছি নাকি? মুফতি বানাতে বলছি নাকি? এটা যদি বানান তাহলে তো নূর আলা নূর, কোনো কথাই নাই। এই জন্য আমি এটা বলি নাই, প্রয়োজন নাই, এটা যখন সময় হবে তখন বলবো। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার সন্তানটাকে মাত্র 3টা বছরের জন্য নুরানিতে পড়াবেন। নুরানিতে পড়ার পর আপনি অন্য যত প্রতিষ্ঠান আছে, কেজি থেকে শুরু করে, ব্রাক থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে, আপনার সন্তানের সাথে অন্য কোনো সন্তান যদি লেখায়, পড়ায়, কোনো কাজে পারে, তখন আমাকে বলবেন, এই মেম্বারে বৈশা কান ডলা দিয়া আমি আমার কথাকে প্রত্যাহার করে নিই। কথা কি বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়? কথা বলতেছেন না কেন? কথা কি বুঝতে পারছেন?